হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। যখনই স্পেশাল ডেগুলোতে বাইরে যাওয়া হয় তখন কিন্তু নিজের কাছে ঈদ ঈদ মনে হয়। আজকেও একটা স্পেশাল ডে, আমার এক ছোট ভাইয়ের বার্থডে। আর ওই বার্থডে সেলিব্রেট করার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে ইউজোতে। আর এটা ছিল ধানমন্ডি 2 নম্বরে। এটা সবাই হয়তো চিনেন এই বিল্ডিংটাকে। আর এই বিল্ডিংটার নাম হচ্ছে ফরচুন স্কোয়ার। আর ঢুকেই এন্ট্রিতে আমি পুরো ভিউ দেখাচ্ছি রেস্টুরেন্টটা খুবই লাক্সারি ভাইব আছে ভিতরে। আর খুবই নিট অ্যান্ড ক্লিন, সব কিছু অনেক বেশি ওয়েল ডেকোরেটেড করা। সো আজকের ব্লগে থাকছে রেস্টুরেন্টের খাবার দাবার কেমন, প্লাস রেস্টুরেন্টের বিহেভিয়ার কেমন, আদার্স সব কিছু থাকছে এই ব্লগে। আর শুরুতেই আমি যাওয়ার পরে পুরো রেস্টুরেন্টটাই একদম সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদের এই পোর্শনটা খুবই সুন্দর ছিল। এটাতে 7 থেকে 8 জন গেলে এই পোর্শনে বসা যায়। আর আমরা গিয়েছিলাম 3 জন, তাই আমরা একটা অন্য সাইট সিলেক্ট করেছি। আমাদের সাথে বেবিও ছিল। মোট আমরা 5 জনের একটা সাইট বুক করেছি। দেন দেখছিলাম কোন সাইটটা একটু ভালো ভিউ পাওয়া যায়। দেন আমরা এখানে খাবার সিলেক্ট করার জন্য মেনু দেখছিলাম। ওদের মেনুটাও খুবই ভালো ছিল, কারণ সব কিছু খাবারের সাথে সাথে প্লাস প্রাইস লেখা ছিল। সো আজকের পুরো ট্রিটটাই দিয়েছিল আমার এই ছোট ভাই। সো ওকে দিয়ে দিলাম আমি খাবারটা সিলেক্ট করতে, ওর খুশি মতন এখানে অর্ডার করার জন্য বললাম, বাট ও আবার আমাকে দিয়ে দিল এখানে সিলেক্ট করার জন্য। আর এদিক দিয়ে আমরা যাওয়ার পরই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। রেস্টুরেন্টে এত পর্যাপ্ত পরিমাণে আলো ছিল, যেখানে এক্সট্রা কোনো লাইটিংয়ের দরকার ছিল না। দিনের বেলা ওদের প্রতিটা লাইটই অফ ছিল, বাট একদমই আলোকিত ছিল, একদম রোদটা ভিতরে ছিল। আর শীতের সকালে এরকম মিষ্টি রোদ কিন্তু খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার মেয়ের কিছু ভিডিও করে দিচ্ছিলাম, আর এদিক দিয়ে আমিও কিছু ছবি তোলার জন্য এখানে বসে গেলাম। আমি আমার মেয়ের সাথে কিছু ফটো সেশন করলাম। আর বরাবরই আমার ছেলে একটু কম ছবি তুলতে চায়, তাই একা একাই ছবি তুলছিল। যারা পিকচার তুলতে অনেক বেশি লাইক করেন ওরা এই রেস্টুরেন্টে চলে যেতে পারেন, কারণ ওদের লাইট ছাড়াও খুবই ভালো ভিউ আসে। আর আমাদের ছবিগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল। আর এইখানে আমরা খাবারে অর্ডার করেছিলাম চিকেন নান বান, সাথে ছিল কোরিয়ান বিফ। আর এইখানে সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস। ওদের এগ ফ্রাইড রাইস প্লাস চিকেন ফ্রাইড রাইস আলাদা আলাদা আছে। আমরা একটা এগ নিয়েছিলাম আর 2টা চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর রেস্টুরেন্টের খাবারের মান যদি বলতে চাই, আমি যত জায়গায় খেয়েছি ধানমন্ডির মধ্যে পশ পশ রেস্টুরেন্টগুলোতে, তার মধ্যে এদের খাবার আমার কাছে একটু এক্সট্রা মজা লেগেছে, কারণ ওদের যে কোরিয়ান বিফটা ছিল এটা অনেক বেশি মজা ছিল। আর সাথে চিকেন নানবানটাও অনেক মজা ছিল। সো আমার কাছে মনে হয়েছে যতগুলোতে খেয়েছি তার মধ্যে ওদের খাবারটাই সবচেয়ে বেশি বেস্ট ছিল। আর আমরা তো ওই দিন অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, কারণ রাইস এগুলা নিয়েও তারপরে আমরা আরেকটা রাইস অর্ডার করেছিলাম। ওদের রাইসটা বেবিরাও খেতে অনেক বেশি লাইক করেছিল। আর এদিক দিয়ে আমরা খাচ্ছি, আর এদিক দিয়ে বাচ্চারা পিছনের দিকে খেলা করছিল। একদম নিরিবিলি ছিল রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের ডেকোরেশন প্লাস খাবারের মান যদি বলি তাহলে 100 থেকে 100ই আমি দিব। এত নিট অ্যান্ড ক্লিন করে আমি কোনো রেস্টুরেন্টের খাবারই খাই না। এই খাবার শেষ করে আবার আমরা রাইসটা অর্ডার করেছিলাম, কারণ খাবারটা এত বেশি মজা ছিল। আর আমরা 3 জন খাওয়ার পরে আমাদের টোটাল বিল এখানে লেখা আছে সব কিছু। এখানে বেড প্লাস সব কিছুই লেখা আছে, যারা যাবেন ওরা এখানে দেখে যেতে পারেন। সো আমাদের বিল এসেছিল এখানে 2368 টাকা, পার পারসন 800 করে পড়েছে। সো আজকে আমাদের খাওয়া দাওয়াও শেষ, ঘোরাঘুরিও শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। সো ইউজোতে আজকে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।